বাইগুন বেচলাম বালাই বাইগুন খারাপ হয়েছে না আল্লাহ দেয় আমার যা দেখছি বালাই বেচছি এখন খেতা মরে গেছে উড়ে আলা লাগবো এই ছাড়াটা কইছি যে বাইগুন গাছটি তুলো লাগবো তুলে লাই ওই সরকারি চাকরি করে কে আর সরকারি চাকরি করে কয় কে বেতন পায় না পায় কি করে না করে জানি না এই যে সকালবেলা যা সারাদিন আর কোনো কাজ কামের খবর নাই আল্লাহ আল্লাহ আমার সব করুন লাগে কিসে না মরা খেতে কি ওরা মরা খেত কত বাইগুন বেচলাম তো যাবে চলছো বাইগুন বাইগুন বালা এখন ভালা তো বাইগুন এটা বাইগুন এটা আরে কি এডি তাও বল বাইগুন ফালা দিলে বাইগুন কই কি আছে জানো 80 টাকা আছে বাইগুন 80 টাকা আছে বাইগুন তোমার 80 টাকা শেয়ার খাইতো না বুঝছো আরে হুন তোর ভালো কথা কই আমি জানো চুপ ভাই তো দুইটা আমরা হ্যাঁ যে বাইগুন কথা আয়া মরা গাছ তুলো এটা তুললে পরে করবে বল না কিছু ফলাইছস হ্যাঁ এই কাম তো করু নাই কাম করু নাই কামড়া এ 80,000 টাকা বাইগুন বেচছি কয় মাসে গেছে 3 মাসই লাগছে না 3 মাসে 390 টাকা বেতন পাইছি আমি সরকারি চাকরি আরে যে ভালো কথা কই ছোটবেলা স্কুলে পড়াইছে তুই বাইরে থাম থাম তুই তো প্রত্যেকদিন যা লাগছে তোর হ্যাঁ আর আমার তো বাইগুন খেতে প্রত্যেকদিন কাম হরে লাগছে না, আমার লোক মারলে না ঠিক আছে তুই করো হ্যাঁ ঠিক আছে যার যেরকম জ্ঞান আর কি যার যেরকম বুঝ দাড়ি ফেলা রায় মুস কথা আছে না এরকম দশা তুই বাইরে স্কুলে পড়াইছি হ্যাঁ ছোটবেলা পড়াইছে না হ্যাঁ আমি স্কুল পড়ছি তুই অর্ধেক রাস্তা বই ডেল মেরে গেছিস গা এই মাসে সারা লাগে বিড়ি ফুটফুট হয়ে খাইছিস নালে খাত বইয়া পাট খাত বইয়া কলার বাগান বইয়া এই কালী দিকে মন্দির সকাল সন্ধ্যা বাদ পিন্ডা খাইছিস বাপ মারাতে ঠিক আছে খাইছিস না আর আমি কষ্ট মষ্ট গেলে আবারও করছি আজকে আমার গেট আপটাতে প্যান্ট শার্ট নতুন আমি লে আবারও করে সরকারি চাকরি পাইছি লে আবারও না করে কি পাইছস ওই যে খেত কামড় ফসায় পানি হাফে কামড়বো রাসেল বাইক কিনা কয় রাসেলের বাইরে সাপ রাসেলের বাইরে সাপ বাড়িছে সে তো ডরাস না ও মানে নেংড়ি গাছ চালাই কেমন কামো কাম হরে নাই লাগে না কেলে করুন লাগে তাহলে আবার যদি করতে আমার মতো দুই সরকারি চাকরি করতাম আমার ব্যবহার হয়েছে কই মুসকুসা সেরির বাহ সরকারি চাকরি করে সেরিও সরকারি চাকরি করে আর তোর বেল লাগে যে 6টা মাস ধরে ঘুরতেছে আমার বাহ সেরি খুঁজে পায় না যেন যাই তোমার ভাই কি হরে আমার ভাই খাতা কাম হরে তো তাহলে সেরি বেতন যেত না সেরা মূর্খ আমি বলে তোরা ঠকাই হবে কথা কে ঘুরে তার ভালো কথা শিখছিস তুই আমি দেখুন হন আমরার মতো কৃষক যদি খেতো কাম না হতো বাইগুন না লাগাইতো ধান না লাগাইতো পাট না করতো রোয়া না লাগাইতো কি খাইতা কি খাইতা মানে এটা আবাদ করার লাগিয়া হ্যাঁ সরকার তোরে দায়িত্ব দিছে আমার মতো যদি লোক আমার মতো লোক যদি আবাদ না করতো হ্যাঁ তাহলে কি খাইতা ললিপপ খাইতে লাগতো দৌড়ে ভালো লাগতো হ্যাঁ এই যে পয়লা বিদ্যুৎ একটু আগে হ্যাঁ যার ধরে মুখ দাঁড়ি ফেলে রায় মুখ হ্যাঁ ঠিক আছে দেখছস বাইগুন সাদা হয় লাল হয় মেলা জাতের বাইগুন 80,000 টাকা বেচে লাইছি আরে ওখানে যে ভুল করেছো এটা তো স্বীকার করতে না আমি আবারও করছি না ভুল করেছি যাই হোক ওখানে যে ঠিক আছে তোর কথা ঠিক আছে ঠিক আছে কি? ঠিক আছে যে আমি লেখাপড়া করলে মনে হয় যে আমার এই ক্ষেত্রে আমার কষ্ট করে কাজ করে লাগলো নইলে কাজ করবে কাজ করতে নাকি আমিও বললাম বলে সমস্যা কি তুই ভাই মনে কর 8টার সময় যাইতাম স্কুল যে কোনো চাকরি 8টার সময় যাইতাম 5টার সময় আসতাম সকাল বিকেল দুই বেলা কামাল আবাদ হতো না ওই ওখান আরেকটা সুবিধা আছে বাংলাদেশ সরকার আইন করছে একটা যে বৃদ্ধ মানুষের স্কুল বাড়িছে হুম বুড়া মানুষের যারা যারা লেখাপড়া না করছে বয়স হয়েছে তার মতো তারা এরকম স্কুলে ভর্তি হইতে পারে আমি লই যা শরমের কিছু না বেয়াদের তোলে ছেড়ে মাসে লেখাপড়া না হলে নিজের নাম লাগতো অনেক ঠিক হই দে শরমের কোনো না যাইতেরি না স্কুলে বুঝতে রে মন তো নাম বাইরে জমি লিখতে দিব তো সইতে জলিলে তোর নাম করুন লাগতো না টিপ দিলে হয় ওই তো হেই যুগ শেষ হন টিপের যুগ আনার নাই টিপ দিলে হয় আমি শুনছি না মানুষের টান তো হলো হতো না রে ভাই তুই বুঝছ না টিপের যুগ শেষ হন টিপ হতো না আমি যে এই থাম 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 এই যে ফালানের বাহে টিপ দিয়েছে সেদিন দলিল নিছে তুই বুঝছ না তুই বললে কি তুই বুঝছ না আলানের বাইরের বয়স হলো 85 বছর ওর বয়স হলো 22 কে পড়ছে ও দেখ এই বেলা চিন্তা করে লাভ আছে ওখানে যে মোটামুটি 2 বছর লেখাপড়া করলে সবকিছু শিখে যাবো মানে যে
দর্শক বেকারে কই দিতেছি যারা যারা আমগুর ভিডিও দেখে হ্যাঁ ঠিক আছে যুক্তি আমারও ঠিক আছে তোটাও ঠিক আছে হ্যাঁ চাকরিজীবী ছাড়াও চলতো না আবার কৃষক ছাড়াও চলতো না হ্যাঁ ঠিক আছে এর লেগে তোর মতো লেখাপড়া বাদ দেন যেত না আর আমার মতো কামও বাদ দেন যেত না হ্যাঁ ঠিক আছে দুইটাই করুন লাগবো দুইটাই করে লাগবে ঠিক আছে না লেখাপড়াও করুন লাগবো কামও করুন লাগবো এই আমি সারাদিন কাম হইরা বিকালবেলা বা আসরের সময় হয়ে স্কুলটা পাওয়া যেত না একেবারে মুখ 1 ঘন্টা বলে চলবো হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যাই ঠিক আছে হ্যাঁ এই দর্শক বেকারে কই দে যে আমার মতো যারা মূর্খ আছে হ্যাঁ তারা বকলম শিউল নাম টাম দেওয়া শিউল তাহলে হ্যাঁ। ছোট ভাই বড় ভাই মাসে ঠকা আলবো হ্যাঁ হ্যাঁ এই দর্শক ভাইরা যারা আছেন এই যে মনে হয় যে আমি লেখাপড়া করছি না দেখে ক্ষেত্রে আমার কাজ করুন লাগে আমার মনে হয় যে এই যে বয়স্ক মানুষের কোচিং বাড়িছে হ্যাঁ হ্যাঁ এই 1 ঘন্টা কোচিং করে আমরা যতটুকু সম্ভব মানে আমরা যতটুকু শিক্ষা দরকার অতটুকু শিখতে যদি পারি তাহলে আমাদের সবার জন্য ভালো ভালো লেখাপড়ার কোনো বয়স নাই বয়স লাগে না লেখাপড়ার কোনো বয়স নাই লেখাপড়ার কোনো শরম নাই শরম লজ্জা নাই সমালোচনা নাই শিক্ষা সব বয়সের জন্যই সঠিক সময় সঠিক সময় যে কোনো সময় লেখাপড়া করুন যাই হোক তাহলে যে যারা এই যে ছোট পোলা মানে স্কুলে যায় বদমাইশি করে হ্যাঁ টাকার উদ্দেশ্য করতেছি তারা যেন পোলা মানে নিয়মিত স্কুলে পাঠায় হ্যাঁ লেখাপড়া শিখে লেখাপড়া করার পাশাপাশি তারা যেন খেতে কামড়ে কাম শিখায় খালি হ্যাঁ। লেখাপড়া করে লইতো না ঠিক আছে কৃষি কামও শিখুন লোক হ্যাঁ 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 আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আজকে হ্যাঁ